যে আগাছা টাইপের যে সাংবাদিকগুলো গড়ে উঠছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন, এই ধরনের লোকগুলোর চিহ্নিত করেন। এরা যেন ওই যে আমার একটা কার্ড আছে, আমি কার্ড নিয়ে আমার কাছে সাপোজ আসলো বা অন্য কারোর কাছে গেলো যে আমি সাংবাদিক, এই কাজ আপনি করছেন, আমার এরকম টাকা লাগবে। এখন অহরহ হচ্ছে এই ঘটনাগুলা, যে আমাদের আড়াইহাজারে প্রায় অনেকেই দেখি সাংবাদিকতা করে, ছোট নাই বড় নাই, এদের কাছে একটা কার্ড থাকে অথবা যে কোনো একটা টিভির নাম দিয়েই সাংবাদিকতা শুরু করে, হাতে ক্যামেরা অথবা একটা মোবাইল। আমার প্রশ্ন হলো যে সাংবাদিকতার জন্য তো ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, কোনো মানদণ্ড আছে যে সাংবাদিকতার, সে এই কাজ করলে বা এরকম একটা সার্টিফিকেট থাকলে সে সাংবাদিক হবে। তো এই ধরনের কোনো কিছু আছে কি না, আমি আপনাদের কাছে এটা বলবো, যেহেতু আপনারা এখানে ভালো গুণীজন আছেন এবং ভালো ভালো পত্রিকার সাংবাদিক আছেন, এই জিনিসটা আমি চাই আড়াইহাজারের মধ্যে যে সকল প্রবীণ এবং আমাদের জাতীয় পত্রিকার সাংবাদিক আছে, এদের সাথে মিলেমিশে আপনারা যেই ছত্রছায়ায় বা যেই কারো ছত্রছায়ায় এবং যে আগাছা টাইপের যে সাংবাদিকগুলো গড়ে উঠছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন, এই ধরনের লোকগুলোর চিহ্নিত করেন। এরা যেন ওই যে আমার একটা কার্ড আছে, আমি কার্ড নিয়ে আমার কাছে সাপোজ আসলো বা অন্য কারোর কাছে গেলো যে আমি সাংবাদিক, এই কাজ আপনি করছেন, আমার এরকম টাকা লাগবে। এখন অহরহ হচ্ছে এই ঘটনাগুলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের সাংবাদিকতা যেন না হয়। আপনারা সাংবাদিকতা করবেন অন্তত যেন প্রত্যেকের ফেস দেখলে বোঝা যায় যে উনি সত্যটা আমাদের মাঝে প্রচার করতেছে। আমরা এই ধরনের সাংবাদিকতা চাই। এমনকি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকেও যেন কেউ সাংবাদিকতা না করে। সাংবাদিকতার ধর্ম হচ্ছে একদম নিরপেক্ষ। এখন আপনি জানেন কিনা আমি জানি না, সাংবাদিকদের অনেকে বকাবাজি করে। কারণটা কি? গত ফেসিস্টের আমলে যেই ঘটনাগুলো ঘটছে, এরা পজিটিভটা নেগেটিভ, নেগেটিভটা পজিটিভ, ভালো মানুষের খারাপ, খারাপ মানুষের ভালো করছে, এই জন্যই কিন্তু বলে। তো আমি আশাবাদী, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের সাংবাদিকতা যেন কেউ না করতে পারে, এদের প্রতি খেয়াল রাখবেন। আপনারা যারা মূলত মূল ধরনের সাংবাদিক আছেন, এরা এটার বিরুদ্ধে কঠোরভাবে হস্তক্ষেপ নেন। আমার কাছে একটা মোবাইল আছে ভালো, আমি একটা নিউজ, যে কোনো একটা টিভি অথবা যে কোনো একটা জিনিসের নাম প্রয়োগ করলাম, এখন আছে যে আড়াইহাজারের টপ নিউজ নামে একটা ছেলে দেখি প্রচার করে। তো এটা হইলে কি আমি সাংবাদিক? আমার একটা শিক্ষাগত যোগ্যতা আছে, আমি এই যোগ্যতা দিয়ে যে আমি সাংবাদিকতা প্রকাশ করতে পারবো তা কিন্তু আমার না। কারণ সাংবাদিকতা করার জন্য আমার ন্যূনতম এই বিষয়ে আমার জ্ঞান দরকার আছে। কিন্তু যাদেরকে দেখতেছি এদেরকে তো কখনো দেখি নাই যে এই বিষয় নিয়ে পড়াশোনা করতে বা কোনো কিছু করতে। তো এই জিনিসটা তো আমি প্রথমেই বললাম। অবশ্যই এই ধরনের প্রতারক করে আপনারা যেহেতু আছেন, আপনারাই চিহ্নিত করবেন। আমাদের সহযোগিতারা যদি প্রয়োজন পড়ে আমরা করব। আপনারা করেন, আমরা আপনাদের সাথে আছি।